আসসালামু আলাইকুম। জীবন সংসার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি ভালো আছেন। আমার ব্লগটা শুরু করলাম এখন কয়টা বাজে, 8টা বাজে ইটালির টাইম। আর 10-12 মিনিট পরে মাগরিবের আজান দিবে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখেন এখনো সূর্য দেখা যাচ্ছে। মাগরিবের আজান দিবে একটু পরেই, তো ভাবলাম একটু ভিডিও করি। এই যে প্রথমে জুম করে দেখিয়েছি। মাশাআল্লাহ অবশ্যই বলবেন, সূর্যটা খুব সুন্দর লাগতেছে, তাই না? আর এখন বাংলাদেশে বাজে 12টা, রাত 12টা বাজে বাংলাদেশে এখন। আর আমাদের এখানে রাত 8টা। রাত হয় নাই, মাগরিবে আজানও দেয় নাই। এইটাই। এই যে বাচ্চারা এখনো খেলাধুলা করতেছে। সামার টাইম আসলে বাচ্চারা খেলাধুলা করে। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্ট করে। আমি একটু পরে রান্না বান্না করব। আজকে দুপুরে রান্না করি নাই, বিরিয়ানি ছিল, বিরিয়ানি খেয়েছি। তো রাত্রের জন্য এখন রান্না করব। তো চলেন কি রান্না করি দেখাই। আর সূর্যটার জন্য অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। এই পাকের রুমে চলে আসছি, মাগরিবের নামাজ পড়ে তারপর রান্নাটা বসায় দিলাম। এখানে আমি করব করলা ভাজি। এই যে করলা কেটে রেখেছিলাম, আলু কুচি করে রেখেছি, আর ফ্রোজেন করা কাঁচামরিচ। এখন এটা আমি ভাজি করব। আর হচ্ছে করলা, আলু আর ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করব। এই যে মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। এই যে করলার জন্য আলু কেটে নিয়েছি। এই যে আমার করলা ভাজিটা প্রায় হয়ে আসছে। এই যে আরও অল্প একটু সিদ্ধ হবে। এখানে আমি তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই যে আমি কিন্তু মাছটা ভেজে তারপরে পেঁয়াজটা ভাজতেছি। এখন এখানে আমি সমস্ত মশলা দিয়ে কষাবো। আমার হাজব্যান্ড আবার করলা তরকারি পছন্দ করে, ঝোল ঝোল করে, ইলিশ মাছ দিয়ে করলা ঝোল ঝোল করে খুবই পছন্দ করে। আমিও পছন্দ করি, কিন্তু আমার কাছে করলা ভাজিটাই বেশি ভালো লাগে খেতে। এটা দেখেন আমি কিন্তু মশলা কষিয়ে তারপরে যে আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব টমেটো। টমেটোটা পরে দিলেও হয়, কিন্তু আমার হাজব্যান্ড আনাম টমেটো পছন্দ করে না, সেজন্য এখন দিয়ে দিলাম। টমেটোটা একটু যখন গলে যাবে তখন আমি এই গরম পানি দিয়ে দিব। এই যে টমেটো কিন্তু হালকা গলে গলে দিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। তরকারিটা যখন বলক চলে আসবে পানিটা, তখন আমি এখানে দিব করলা। করলাটা পরে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন করলাটা তিতা না লাগে খাওয়ার সময়। আমার আম্মু এভাবে রান্না করে।
এই যে তরকারিটা ভালো মতো বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা করলাগুলো। করলা কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, এটা কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার করলা তরকারি ফাইনাল লুক, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখন এটা আর শুকাবো না, ঝোল ঝোলই রাখবো। করলা তরকারি কিন্তু ঝোল খেতে খুব মজা লাগে, তাই না? এভাবে রান্না করে দেখবেন, বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আশা করি ভালো হবে, তরকারি তিতা হবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।